ফিলিস্তিনে সবচাইতে বর্বর আচরণ করছে ইসরায়েল। এই জান্নবাদী শক্তি সারা বিশ্বে মুসলিম সত্তাকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন ভূখণ্ডকে এই দুনিয়ার মানচিত্র থেকে নস্যাৎ করতে চায়। সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা বিক্ষুব্ধ দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, এই বিশ্ব মানবতার ধ্বজাধারী এবং ফেরিওয়ালাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে যে হারে ফিলিস্তিনের বোমা হামলা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গণমানুষকে হত্যা করা হচ্ছে, নিরহ মানুষের কোন নিরাপত্তার জায়গা নেই। আমরা জানাতে চাই এই বিশ্ব বিবেককে তাদের একটি মানবতার জীবন যাপন করার জন্য একটি পরিবেশ দেওয়ার জন্য। আপনি যদি বিশ্ব মানুষের প্রতিনিধি হয়ে থাকে, আজকে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওখানে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হাসপাতালে যে বোমা নিক্ষেপ করে মানুষকে উড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যে মানবতার ধ্বংস নেমে আসছে ফিলিস্তিনে, আজকে পদক্ষেপ নেন, আর নয় গোটা বিশ্ব মুসলিম আপনাদেরকে বয়কট করবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দীর্ঘদিন যাবৎ এই ইসরায়েলি বাহিনী আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সহ ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্বমূলক যারা আছেন, জাতিসংঘ, ওআইসি সহ সবাইকে দুদক কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা দেখছি আকাশে পাখি যেভাবে তাদের প্রমাণ আছে, মুসলমান ভাইয়েরা সেভাবে উঠতেছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমরা জানি আপনার সারা পৃথিবীর নেতৃবৃন্দের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের পক্ষ থেকে নিম্ন প্রস্তাব দেন, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাও। ফিলিস্তিনের মানুষের খাবার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, তাদের পানি নাই, তাদের চিকিৎসা নাই। এই অবস্থায় আজকে ফিলিস্তিনকে দুনিয়ার থেকে মুছে ফেলার জন্য ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিবাদ করছে। আমরা এই সরকারকে জানাতে চাই, আপনি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে ঐক্যবদ্ধভাবে কড়া প্রতিবাদ করুন। হয় তারা থাকবে, না হয় মুসলিম বিশ্ব থাকবে।